ওয়েলকাম টু আর বায়োলজি। আরো একটি ইউভিকেবি অ্যাডমিশন রিলেটেড ভিডিওতে তোমাদের স্বাগত। তোমরা প্রত্যেকেই আমাকে ফার্স্ট কাউন্সেলিং এর পরে অনেকবার করে যোগাযোগ করেছো সেকেন্ড রাউন্ড কাউন্সেলিং হবে কিনা, কতজন ফার্স্ট রাউন্ডে চান্স পেলো, কত সিট ফাঁকা আছে, ওবিসি ইস্যু যে আবার অ্যারাইজ হয়েছে, সেক্ষেত্রে ওবিসি ছাত্রছাত্রীদের ভর্তি প্রক্রিয়া কি হলো, সমস্ত কিছু তথ্য কিন্তু তোমাদের সঙ্গে আজকে শেয়ার। একটি ভিডিওতে সমস্ত তথ্য পেয়ে যাবে। এরকম ভিডিও কিন্তু তুমি এখনো পর্যন্ত ইউটিউবে পাওনি, ইউটিউবে সব থেকে প্রথম। যারা ইউভিকেভিতে সেকেন্ড রাউন্ড কাউন্সেলিং হবে কিনা চিন্তায় তাদের জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা ওবিসি ক্যান্ডিডেট তাদের জন্য গুরুত্বপূর্ণ, এবং ফার্স্ট রাউন্ডে কারা চান্স পেয়েছে তাদের নাম আমি বলে দেবো, তার সাথে সাথে কোন বোর্ডের কোন ক্যাম্পাসে চান্স পেয়েছে সবকিছুই কিন্তু আমি বলে দেবো। তাই অবশ্যই অবশ্যই শেষ পর্যন্ত দেখো, এবং যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি অবশ্যই অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখি। সব থেকে ফার্স্ট দেখো আমরা লিস্ট দেখতে পাচ্ছি। সব থেকে ফার্স্ট আমরা অ্যাডমিটেড স্টুডেন্টের লিস্ট দেখতে পাচ্ছি। অ্যাডমিটেড স্টুডেন্ট লিস্ট, এটা ঠিক আছে। এটা কি লিস্ট? ফ্যাকাল্টি অফ এগ্রিকালচার মেন ক্যাম্প, তাদের মেন ক্যাম্পাস কোনটা? এই যে মেন ক্যাম্পাস, এই কারণে একদম প্রথমেই দেখো নাম আছে এই পার্টিকুলার ক্যান্ডিডেট লীনা দাস, ইউআর ক্যাটাগরি থেকে, ডাব্লিউবিসিএইচএসি বোর্ড। কোথায় পেয়েছে? এগ্রিকালচারে পেয়েছে, পুন্ডিবাড়িতে, যেহেতু এখানে দুটো কোর্স হয়, এগ্রিকালচার হর্টিকালচার। তো এখানে দেখো 21 জনের নাম দেখতে পাচ্ছ, প্রত্যেকের পাশে তাদের কিন্তু অ্যাডমিটেড ক্যাটাগরিও দেয়া আছে। এই 21 জনের লিস্টের মধ্যে কিন্তু আমরা কি পেলাম? দুটো এসসি পেলাম। আমরা দুটো এসসি পেলাম। তাহলে এখানে বাকি সব দেখো ইউআর ক্যান্ডিডেট, তাহলে এখানে ইউআর 19, এসসি 2। তারপরে যদি আমরা দেখি 22 থেকে 34-এর মধ্যে একটা ইউআর, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, সাতটা ইউআর, বাকি ছটা নিশ্চয়ই এসসি হবে। 1, 2, 3, 4, 5, 6, তাহলে 6 এসসি। এরপরে দেখো সেই একই লিস্ট কিন্তু চলছে, টোটাল 52 জন কিন্তু ভর্তি হয়েছে। টোটাল 52 জন ভর্তি হয়েছে। 52 জন এগ্রিকালচার নিয়ে পুন্ডিবাড়িতে ভর্তি হয়েছে। 52 জন এগ্রিকালচার কোথায় ভর্তি হয়েছে? পুন্ডিবাড়ি। আমরা পরে কিন্তু কত সিট পুন্ডিবাড়িতে আছে, কটা সিট পড়ে আছে সেকেন্ড রাউন্ডের জন্য, সবই দেখব। এই জায়গাটা দেখো এসসি দেখতে পাচ্ছি তিনটে, এসসি তিনটে, চারটে, চারটে এসি দেখা যাচ্ছে, চারটে এসসি। তারপর ইডাব্লিউএস 1, 2, 3, 4, 5, ছটা, 6 ইডাব্লিউএস দেখা যাচ্ছে। তার সাথে এসটি দেখতে পাচ্ছি একটা, দুটো, তিনটে, এসটি, এসটি 3। ইউআর ক্যান্ডিডেট দেখো একটা, দুটো, তিনটে, চারটে, চারটে ইউআর ক্যান্ডিডেট দেখতে পাচ্ছি। আর পিডাব্লিউডি ক্যান্ডিডেট দেখতে পাচ্ছি একটা, পিডাব্লিউডি ক্যান্ডিডেট একটা। তো টোটাল পুন্ডিবাড়িতে 52 জন ভর্তি হয়েছে, সব মিলিয়ে 52 জন ভর্তি। কোথাও কিন্তু ওবিসি পেলাম না, ওবিসি কোথাও পেলাম না, পরে বলছি কেন ওবিসি নেই। এবার যদি আমরা এগ্রিকালচার মাঝিহান ক্যাম্পাসে দেখি, যেটা এক্সটেন্ডেড ক্যাম্পাস, মাঝিহান ক্যাম্পাসে, সেখানে দেখো এখানে 13 জন, 34 জন, তাহলে টোটাল 34 জন ভর্তি হয়েছে। তাহলে 34 জন কোথায় ভর্তি হয়েছে? মাঝিহানে ভর্তি হয়েছে। 34 জন, টোটাল 34 জন মাঝিহানে ভর্তি হয়েছে। তারপর যদি হর্টিকালচারের মেন ক্যাম্পাসে দেখি, হর্টিকালচারে ভর্তি হয়েছে তোমার 26 জন। হর্টিকালচার কতজন? 26 জন। এই হচ্ছে টোটাল সিনারিও। এখানে কিন্তু ভোকেশনাল বোর্ড, আদার বোর্ড, ডাব্লিউবিসিএইচএসি বোর্ড সমস্ত কিছু মিলিয়ে আছে। এবারে যদি আমরা সিট সংখ্যা দেখি, দেখো এখানে সিট সংখ্যা হচ্ছে ডাব্লিউবিসিএইচএসি বোর্ডের জন্য 26, 37, 40, 45, 49, 50, 56 পর্যন্ত টোটাল কত আছে? পুন্ডিবাড়িতে ডাব্লিউবিসিএইচএসি বোর্ডের 56 জন এগ্রিকালচার নিয়ে ভর্তি হতে পারবে। চলো দেখে নি, তাহলে এগ্রিকালচারে কতজন ভর্তি হয়েছে পুন্ডিবাড়িতে? 52 জন ভর্তি হয়েছে। কতজন?
52 জন ভর্তি হয়েছে। আমি ইরেসপেক্টিভ অফ কাস্ট অ্যান্ড ক্যাটাগরি বাদ দিচ্ছি, শুধু ডাব্লিউবিসিএইচএস এর বলছি। তাহলে 56টা সিট আছে, ভর্তি হয়েছে কতজন? 52 জন। তাহলে সেকেন্ড রাউন্ড হওয়ার একটা পসিবিলিটি আছে, 4টে সিট কিন্তু ফাঁকা, 4টে সিট ফাঁকা। এবার যদি আমরা বাকি দেখি, আদার বোর্ডের জন্য 5টা সিট, ভোকেশনালে 2টো সিট, শুধু পুন্ডিবাড়িতে। তাহলে আদার বোর্ডের 4টে, আদার বোর্ডের 4টে সিট। দেখো আদার বোর্ডের 4টে সিট কি ফিল আপ? একটা, দুটো, তিনটে, একটা বাকি আছে। ভোকেশনালের মোস্ট প্রবাবলি 2টো ছিল, দুটোই কিন্তু হয়ে গেছে। তাহলে ডাব্লিউবিসিএইচএসসি বোর্ডের জন্য 4টে ফাঁকা আছে, আদার বোর্ডের জন্য একটা ফাঁকা আছে, আর এদের কিন্তু কোনো ফাঁকা নেই। ঠিক একই রকম ভাবে যদি আমরা মাঝিহান ক্যাম্পাসে দেখি, 18 সাথে 25, 25 সাথে 25 দুয়ে 27, 27 তিনে 30, 30 আর দুয়ে 32, 32 আর একে 33, 33 আর চারে 37, 37টা সিট হচ্ছে তোমার ডাব্লিউবিসিএইচএসির জন্য, 37টা সিট। তাহলে আমরা যদি দেখে নিই মাঝিহান টোটাল ভর্তি হয়েছে কত? মাঝিহানে টোটাল ভর্তি হয়েছে 34 জন। মাঝিহানে টোটাল ভর্তি হয়েছে 34 জন। তাহলে নিশ্চয়ই অনেক সিট কিন্তু ফাঁকা পড়ে আছে। এখানেও শুধু 4টে সিট বলা ভুল, ক্যালকুলেশন ভুল। তার কারণ ওখানে কিন্তু আদার্স বোর্ড গুলোও ছিল। তাহলে কম বেশি কিন্তু সব জায়গায় সিট ফাঁকা আছে। তাহলে সেকেন্ড রাউন্ড কাউন্সেলিং এর পসিবিলিটি আছে। সেকেন্ড কাউন্সেলিং, সেকেন্ড কাউন্সেলিং হবেই, সিট কিন্তু ফাঁকা পড়ে আছে। কুন্ডিবাড়ি ক্যাম্পাসে দেখো 14 5 19, তারপরে হচ্ছে 20, 22, 23, 23 আর 3 26টা, 26টা সিট আছে। যদি দেখো হর্টিকালচার টোটাল 26 ভর্তি হয়েছে, তাহলে নিশ্চয়ই সিট ফাঁকা পড়ে আছে। যদি সিট ফাঁকা পড়ে থাকে তাহলে সবগুলো ক্ষেত্রেই কিন্তু সেকেন্ড রাউন্ড কাউন্সেলিং তোমাদের হবে। সেকেন্ড রাউন্ড কাউন্সেলিং, তাহলে এখান থেকে আমরা একটা পেয়ে গেলাম যে সেকেন্ড রাউন্ড কাউন্সেলিং হবেই, মাস্ট। ঠিক আছে, সেকেন্ড রাউন্ড কাউন্সেলিং হচ্ছেই। এবার সেটা ওরা কিন্তু বলে দেবে, বা তোমরা এটা দেখেও কিন্তু ঠিক করে নিতে পারো যে কোথায় কত সিট, ডাব্লিউবিসিএইচএস সিট কত, এগুলো কত ফাঁকা আছে, তোমরা কিন্তু করে নিতে পারবে। এবারে আরো একটা জায়গায় ভ্যাকান্সি হতে পারে, এটা কিন্তু বলে দেয়া ছিল তোমাদের ইনফরমেশন যেটা ছিল কাউন্সেলিং এ। অ্যাটেন্ডেন্ট ইন ক্লাস ডিউরিং দ্য ফার্স্ট 15 days after the commencement of classes is mandatory, and absence in any form during the period shall liable to cancellation of admission of the student। ঠিক আছে, the result vacancy will be filled, result vacancy will be filled আপ থ্রু নেক্সট কাউন্সেলিং, নেক্সট কাউন্সেলিং এই এটা ফিল করা হবে। তার মানে কি দাঁড়াচ্ছে? তার মানে দাঁড়াচ্ছে যে তোমাদের ক্লাস শুরু হওয়ার যে প্রথম 15 দিনের মধ্যে ক্লাসে উপস্থিতিটা কিন্তু বাধ্যতামূলক। যদি সেই সময় কেউ কোনো কারণে অ্যাবসেন্ট থাকে, তার কিন্তু ক্যান্ডিডেচারটা বাতিল হতে পারে। এবং যে ভ্যাকান্সিটা ক্রিয়েট হবে এইভাবে, সেই ভ্যাকান্সি যে সিট গুলো বা ভ্যাকান্ট সিট গুলো পরবর্তী রাউন্ড থেকে কিন্তু কি হবে, পরবর্তী রাউন্ডে চলে আসবে। তাহলে এখানেও কিছু ভ্যাকান্সি আমরা পাবো, বা এখানেও কিছু ভ্যাকেন্ট সিট আমরা পাবো। সেই ভ্যাকেন্ট সিট থেকেও কিন্তু কি হবে, সেকেন্ড রাউন্ড কাউন্সেলিং হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এবং এই যে ক্লাসটা কবে থেকে শুরু হচ্ছে, এই কমেন্সমেন্ট অফ ক্লাস, ক্লাস শুরু হচ্ছে তোমার 25/8/2025 থেকে। 25/8/2025 থেকে মানে তোমাদের ক্লাসটা শুরু হবে। মোস্ট প্রবাবলি সোমবার পড়ছে, আজকে যদি 20 তারিখ হয়, শুক্রবার 22, রবিবার 24, হ্যাঁ সোমবার। এই সোমবার থেকে, মন্ডে থেকে ক্লাস শুরু হচ্ছে। এই ক্লাস শুরু হওয়া থেকে ফার্স্ট 15 days এর মধ্যে তুমি যদি কোনো কারণে অ্যাবসেন্ট হও, সেক্ষেত্রে তোমার ক্যান্ডিডেচার বাতিল হয়ে যাবে। তাহলে আমরা আজকে শুরু করেছিলাম কি কি ডিসকাশন করব বলে, কতজন চান্স পেলো দেখিয়ে দিয়েছি। তারপর সেকেন্ড রাউন্ড কাউন্সেলিং হবে কিনা সেটাও তোমাদের সঙ্গে ডিসকাস করে নিলাম, যে সেকেন্ড রাউন্ড কাউন্সেলিং হবেই, হবে, ইয়েস।
এটার উত্তর ইয়েস। এবার ওবিসি ছাত্রছাত্রীদের ভর্তি কি বাতিল হয়েছে? এইটা দেখে নিচ্ছি আমরা। ওবিসি ছাত্রছাত্রীদের ভর্তি বাতিল হয়েছে কি দেখ, 12/8 তারিখে তোমাদের কাউন্সেলিং ছিল। কবে? তোমাদের কাউন্সেলিং ছিল কিন্তু 14 তারিখে, এবং 12 তারিখে তোমাদের কিন্তু এই নোটিফিকেশনটা ইস্যু করা হয়েছিল, এবং প্রত্যেকেরই কিন্তু SMS চলে গেছিল। ঠিক আছে, 12 তারিখে কি বলা হচ্ছে? পার্সুয়েন্ট টু নোটিফিকেশন নম্বর, একটা নোটিফিকেশন নম্বর দেয়া, যেটা 1 আগস্ট প্রকাশিত হয়েছিল। দ্য কাউন্সেলিং প্রসেস অফ দ্য ইউজি কোর্সেস of the OBC category has been postponed. However, the counseling process for other categories will be conducted as per original schedule mentioned in the aforesaid notification. The OBC category candidate, however, may attend the physical counseling on 14th August 2025 to complete for admission in unreserved vacancies. যেটা আমি শুরুতেই বলেছিলাম, বা যেটা কিন্তু বিসিকেবি তে হয়েছিল, ওবিসি ক্যাটাগরি গুলোকে জেনারেল হিসাবে কিন্তু ট্রিট করা হয়েছিল। অর্থাৎ ওবিসি কাস্ট দিয়ে তারা ভর্তি হতে পারছে না, তারা কিন্তু জেনারেল কাস্ট দিয়ে ভর্তি হবে, তাদের কিন্তু কাউন্সেলিংটা হয়েছে। যারা শুধুমাত্র ওবিসি ক্যাটাগরি দিয়ে ভর্তি হতে চাইছিল, তাদের কিন্তু ভর্তি প্রক্রিয়াটা হয়নি। যারা জেনারেল ক্যান্ডিডেট হিসেবে ভর্তি হতে চেয়েছে, যদি তার ভর্তি হওয়ার মতো পসিবিলিটি থাকে, তার যদি র্যাঙ্কটা ভালো থাকে, তাহলে সে ভর্তি হতে পেরেছে। ওই যে লিস্ট তোমরা দেখলে, ওখানে কিন্তু বেশ কিছু ওবিসিও আছে, 3 থেকে 4 জনের মতো ওবিসি ওই লিস্টে আছে। ঠিক আছে, মানে পুরোপুরি ভর্তি প্রক্রিয়া বাতিল বলতে পারবে না। তো এবারে আমাদের ওয়েট করে থাকতে হবে, আমাদের সেকেন্ড রাউন্ড অফ কাউন্সেলিং হতে পারে কবে, এটাও তোমাদেরকে বলে দিচ্ছি। তাহলে আমাদের 25 তারিখ থেকে শুরু হচ্ছে ক্লাস, 25/5/25 থেকে ক্লাস শুরু হচ্ছে, এবং কতদিন চলবে এটার মানে ভ্যাকান্সিটা ক্রিয়েট হবে কতদিন পরে? 15 দিন পর, 15 ডেজ বা 15 দিন পরে। তাহলে এখান থেকে যদি আমরা 15 দিন হিসেব করি, তাহলে হচ্ছে আমাদের মাঝখানে রবিবার টবিবার গুলো থাকবে, সেগুলো সেগুলো যদি আমরা দেখি, আমি একটু ক্যালেন্ডারটা বের করি আমার ফোনে, বলে দিচ্ছি আমি কতদিন পরে একটা অ্যারাইজ হতে পারে। তাহলে 25-এর মধ্যে রবিবার পড়ছে একটা 31 তারিখ। আচ্ছা, একটা দুটো রবিবার পড়ছে। তো দুটো রবিবার যদি আমরা বাদ দিই, তাহলে আমরা পাবো কি, মোটামুটি ধরো 5, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, মানে সেপ্টেম্বরের 12 পর্যন্ত, সেপ্টেম্বরের 12 পর্যন্ত একটা ক্লাস হবে। তারপরে কিন্তু কি হবে? ভ্যাকান্ট সিট গোনা হবে, ভ্যাকান্ট সিট। অলরেডি কাউন্সেলিং থেকে যে ভ্যাকান্ট সিট গুলো পাওয়া গেছে সেটা থাকবে, প্লাস এই 15 দিন বা 15 দিন ক্লাসের পরে যে ভ্যাকান্ট সিট হবে সেটা থাকবে। তো তোমাদের কাউন্সেলিং এর নোটিফিকেশন, অর্থাৎ সেকেন্ড রাউন্ড কাউন্সেলিং, সেকেন্ড রাউন্ড কাউন্সেলিং, এই যে নোটিফিকেশনটা, সেকেন্ড রাউন্ড কাউন্সেলিং এর নোটিফিকেশন যদি খুব তাড়াতাড়ি হয়, তাহলে 15 সেপ্টেম্বর, 15 সেপ্টেম্বর পেতে পারো। এবং কাউন্সেলিং হতে পারে তোমাদের 22শে সেপ্টেম্বর কাউন্সেলিং হতে পারে। আর যদি এই তাড়াতাড়ি যদি সংগঠিত না করা যায়, তাহলে কিন্তু সেটা তোমার হবে পুজোর পর, পুজোর পর। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের সিনারিও। তবে সেকেন্ড রাউন্ড কাউন্সেলিং হচ্ছে, এটা কনফার্ম। সেকেন্ড রাউন্ড কাউন্সেলিং হচ্ছে, এটা কনফার্ম। ঠিক আছে, চলো, তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। যারা চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। যদি তোমাদের হেল্প হয়, অবশ্যই কমেন্ট করো, এবং অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার করে দাও বন্ধু বান্ধবের সঙ্গে, যারা ইউভিকেবিতে অ্যাডমিশন নিয়েছে বা নিতে চাইছে সেকেন্ড রাউন্ডে। অবশ্যই অবশ্যই কিন্তু শেয়ার করে দিও।